খুব সুন্দর একটি প্রশ্ন এনেছেন এস কে সোহান। এতদিন কেন আলেমরা জেলে ছিল? ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। কিন্তু আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবে যতটুকু আমার সম্ভব ততটুকু দিয়ে আমি চেষ্টা করব আপনার প্রশ্নের এই সুন্দর উত্তরটুকু আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি যেভাবে বলেছেন এতদিন কেন আলেমরা জেলে ছিল। হ্যাঁ, দেখেন আলেমরা কোথায় জেলে ছিল। যদি আপনি বলেন আলেমরা জেলে ছিল, এর কথা হচ্ছে যে প্রত্যেক আলেম, প্রত্যেক মাওলানা, আলেম বলতে যারা আমরা মৌলানা এদেরকেই বলি, যে প্রত্যেকটা আলেমই জেলে ছিল। আচ্ছা, প্রত্যেকটা আলেমই যদি জেলে থাকে তাহলে বাংলাদেশে কত কোটি আলেম হবে? আপনি তো জানেন শতগণা কয়েকজন হয়তোবা জেলে ছিল। কেন জেলে ছিল আমি সেটা বলতে যাব না, তবে নিশ্চয়ই ওনারা রাষ্ট্রবিরোধী কিংবা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল। আপনাকে বুঝতে হবে, রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল এবং রাজনৈতিক ফায়দা হাসিল করতে গিয়েছে, সেজন্য হয়তোবা তাদের উপরে মামলা হয়েছে, সেজন্যই ওরা জেলে ছিল। আমার ধারণা মতে আমি বলতেছি। হ্যাঁ, এখন সুন্দর কথা, আপনি যদি বলেন যে কেন আলেমরা জেলে ছিল, তাহলে আমি কখনো মেনে নিব না যে প্রত্যেক আলেম জেলে ছিল। আমার চোখে তো ভাসছে না। আপনি মাইন্ড করবেন না, আমার কথাটা বোঝার চেষ্টা করবেন যে কেন আলেমরা জেলে ছিল। আলেমরা জেলে ছিল না, হয়তো বা কয়েকজন আলেম জেলে ছিল। নিশ্চয়ই তারা অপকর্ম করেছে, এজন্য জেলে ছিল। আর না হয়তো আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে, সব আলেমরাই অনেকেই সভা করতেছে, তাফসির করতেছে, মাহফিল করতেছে, তাহলে ওরা কেন গ্রেপ্তার হচ্ছে না? আচ্ছা, আরেকটি বিষয় আমি বলে যাই। আমরা মুসলমান, নিশ্চয়ই আপনিও মুসলমান। যেহেতু এস কে সোহান লিখছেন, তাহলে তো আপনি শেখ সোহান হবেন। আমি আপনাকে বলি, আমাদের ধর্ম হচ্ছে নিরপেক্ষ শান্তির ধর্ম ইসলাম। ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ব্যবহার করাটা কি ঠিক? আপনি বলেন। আচ্ছা, যাই হোক, সেটা আপনি উত্তর দিয়ে যাবেন। আমি আপনার কাছ থেকে আশা করছি আমার এই প্রশ্নের উত্তরটা আপনি দিবেন। হ্যাঁ, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। যখন শেখ হাসিনা ছিল, তার আগে বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, এক একবার এক এক সরকার আসবে যাবে, সেটাই গণতান্ত্রিক দেশের নিয়ম। যখন যাকে চাইবে জনগণ সেই আসবে, পার্লামেন্ট সদস্য সেই হবে। হ্যাঁ, তবে আপনার কাছে আমি এটা জানতে চাই, কখনো কি দেখেছেন আপনি বা কখনো কি বুঝেছেন আপনি? একটু আপনার মনের গহীন থেকে চিন্তা করে দেখেন তো। মনে করেন আমি একজন দোষী ব্যক্তি, আমি অপরাধ করেছি। হ্যাঁ, আমি আমার দিয়ে দেখাচ্ছি, আপনাকে দিয়ে না। আমি অপরাধ করেছি, তাহলে আমাকে আইনের মাধ্যমে নিশ্চয়ই সাজা দেওয়া যাবে বা যায়। আমি আওয়ামী লীগ করি, তাই বলে কি শুরু থেকে শেষ পর্যন্ত আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী দোষী থাকবে? অবশ্যই না। সবাই যদি দোষী হয় তাহলে একটা সংগঠন কিভাবে হয়? আচ্ছা, আরেকটা কথা, যেমন মনে করেন আমি দোষী, আমাকে আইনের আওতায় নেন, আমাকে আইনের মাধ্যমে সাজা দেন, প্রমাণ করেন আমি দোষী, আমি রাষ্ট্রবিরোধী কাজ করেছি, আমাকে আইনের মাধ্যমে গ্রেপ্তার করেন। কখনো আপনি দেখেছেন রাস্তাঘাটে নিজের হাতে আইন তুলে নিতে? কিন্তু হ্যাঁ, 24-এর পর থেকে, আগস্টের পর থেকে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। কি দোষ করেছে আমার ঘর, কি দোষ করেছে আমার বাড়ি, কি দোষ করেছে? আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করি, তাই বলে আমার পরিবারের লোকেরা কি করেছে? আপনি উত্তরটা দিয়ে যাবেন। হ্যাঁ, আমি আলেমদের বিরোধিতা করতেছি না। আপনি দেখছেন ধানমন্ডি 32 যখন ভাঙা হয়েছে, তখন একজন আলেমকে আপনি দেখছেন, তিনি নিজে বলেছেন ফেরেশতা এসে তার সাথে কথা বলতেছে, দোষ করে নাকি? আচ্ছা, সেটাকে আপনি বিশ্বাস করেন? আপনি আপনার যে ইমান আছে সেই ইমানি শক্তি থেকে বলেন, আপনি সেটা বিশ্বাস করেন কিনা? ফেরেশতা কি আসছিল এটা ভাঙার জন্য? একটা দলের মধ্যে যেমন গুণী থাকবে তেমন দোষীও থাকবে। আর আপনি বলেন আওয়ামী লীগ সরকার গত 15 বছরে যে পরিমাণ উন্নয়ন করেছে,
এইরকম উন্নয়ন আর কোন সরকার করেছে? পার্লামেন্ট সদস্য তো অনেকেই আসছেন গেছেন, অনেকেই অনেক কিছু করেছেন, তবে হ্যাঁ, যারা আমার উন্নয়নের কাজে বাধা দেয় তাদেরকে আমি নিশ্চয়ই দাবায় রাখতে হবে। দাবায় রাখা আমার দরকার, জনগণের দরকার, দেশের দরকার, জাতির দরকার, সেজন্য দাবায় রাখছি। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর আমি যে প্রশ্নগুলো রেখে গেলাম আপনি অবশ্যই উত্তর দিবেন। যদি আমি ন্যায্য কথা বলি তাহলে আশা করছি আপনি আমাকে আমাকে অবহেলা করবেন না, আমাকে অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন। আমি এই কথাগুলো কিন্তু শুধুমাত্র আমার দলের ক্ষেত্রে বলি নাই, আমি এদেশের জনগণের, দেশের দেশের এবং দশের স্বার্থে কথাগুলা বলেছি এবং বলবো। আপনি হয়তো দেখছেন ইতিমধ্যে আমাকে নিয়ে অনেক ট্রল করা হচ্ছে, তাই বলে আমি পরোয়া করি না। কেননা মানুষকে নিয়ে মানুষ সমালোচনা যদি না হই করে তাহলে সে আর কিসের মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।